একটা মেয়ে যখন বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু তার কাছে সবকিছুই অজানা, অচেনা এবং অপরিচিত। তারপরও সেই মেয়েটা কত সুন্দরভাবে সবার সাথে মানিয়ে নেয়। কিন্তু বাকি মানুষ কি করে জানেন? সেই বউটার সাথে বা সেই মেয়েটার সাথে সবকিছু মানিয়ে নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। প্রথমেই বলে রাখি, মেয়েরা না অদ্ভুত একটা জিনিস। কারণ মেয়েদেরকে না পানির সাথে তুলনা করা যায়। পানিও আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকারই কিন্তু ধারণ করবে। ঠিক তেমনি মেয়েদেরকেও আপনি যে পরিবেশে রাখবেন না কেন সেখানে কিন্তু সে মানিয়ে নেবে, এমনকি খাপ খাইয়ে নেবে। যেটা কিন্তু পৃথিবীর অন্য কিছু মানাতে পারবে কি খাপ খাওয়াতে পারবে কিনা সেটা জানি না। তবে মেয়েদের আপনি যে স্থানেই রাখেন না কেন সেখানেই তারা কিন্তু মানিয়ে নেবে। একটা মেয়ের যখন বিয়ে হয় আর বিয়ের পর যখন প্রথমবার সে শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু সবকিছুই তার কাছে অচেনা, অজানা, এমনকি অপরিচিত। আর এই অচেনা জায়গা এমনকি অপরিচিত মানুষগুলোর সাথে মেয়েটা খুব সুন্দরভাবে মানিয়ে নেয়, যেটা বাড়ির লোকজন সেই মেয়েটার সাথে বা সেই বউটার সাথে মানিয়ে নিতে পারে না। বাড়ির বউটা কিন্তু একাই আসে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, আর এসে শ্বশুর বাড়ির সবার আদর যত্ন, খেয়াল, এমনকি সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে। কিন্তু সেই বউটার মন জুগিয়ে কে চলে বলুন তো? কেউ চলে না। শ্বশুর বাড়িতে সবার কথা থাকে, বাড়ির বউ হয়েছ, সবার খেয়াল রাখতে হবে, কার কখন কি লাগবে, কার কোনটা প্রয়োজন, সবকিছু তোমাকে দেখতে হবে। কিন্তু সেই বউটার কি লাগবে কি লাগবে না, কোন জিনিসটা ভালো লাগছে, সেই খেয়াল কিন্তু কেউ রাখে না। এমনকি নিজের স্বামীটাও রাখে না। সেই স্বামী তো তাদেরই খেয়াল রাখবে যারা কিনা তার পরিবারের লোকজন। আপনি তো তার পরিবারের কেউ না, আপনি তো বাইরের একটা মেয়ে। আর আপনি এই বাইরের মেয়েই সারা জীবন হয়ে থাকবেন, কখনো আপনি তাদের বাড়ির বউ কিংবা বাড়ির একজন সদস্য হয়ে উঠবেন না। প্রতিটা বাড়ির বউই চায় শ্বশুর বাড়িতে পরিবারের একজন সদস্য হয়ে উঠতে। কিন্তু সেই শ্বশুর বাড়ির বাকি লোকজন কি চায় যে সেই বউটা সেই বাড়ির সদস্য হয়ে উঠুক? না, চায় না। কিন্তু কোনো মানুষই, মানে এই শ্বশুর বাড়ির কোনো মানুষই চায় না বাইরের কোনো মেয়ে তাদের পরিবারে এসে তাদের সদস্য হয়ে উঠুক, মানে তাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে উঠুক। এটা কখনোই তারা চায় না। আপনি তো সেই বাড়িতে কাজের লোকের মতন যাবেন, মানে তারা আপনাকে দিয়ে সব কাজ করাবে, আপনি তাদের মন জুগিয়ে চলবেন, কিন্তু সেখানে আপনি প্রাপ্য সম্মানটুকু তো পাবেন না, আর ভালোবাসা তো দূরের কথা। এটাই মেয়েদের জীবন। কারণ মেয়েরা নিঃস্বার্থভাবে যে কোনো জায়গায় যেই সবকিছুই করতে পারে, শুধু একটু ভালোবাসার আশায়। সেই ভালোবাসাটা পেলেও সে করে, না পেলেও করে। এমনকি যতদিন সে বেঁচে থাকে ততদিন সে শ্বশুর বাড়ির লোকজন, এমনকি স্বামী সন্তানের জন্য নিঃস্বার্থভাবে করে। যেটা করে সেটা মন থেকেই করে। মেয়েদের জীবনটা যে এরকম, এটা কিন্তু আমার কথা না, এটা একদম বাস্তব কথা। হয়তো আপনি শ্বশুর বাড়িতে আসার পরের দিন থেকেই আপনার সাথে এমন ঘটনা ঘটবে, না হয় 2 মাস, 6 মাস, 1 বছর পর আপনি তাদের আসল চেহারা দেখতে পাবেন। সব মেয়ের কপালে যে এমনটা হয় সেটাও কিন্তু না। অনেক মেয়ে আছে অনেক বেশি ভাগ্যবতী, বাবার বাড়িতে যেরকম আদর যত্ন পায় শ্বশুর বাড়িতে এসেও কিন্তু সেরকমটাই পায়। কিন্তু এরকম মেয়ের সংখ্যা নেহাতি কয়েকটা, মানে হাতে গোনা কয়েকটাই এরকম আছে যারা কিনা শ্বশুর বাড়িতে অনেক বেশি হ্যাপি থাকে। আর আদার্স যে মেয়েগুলো থাকে সবার লাইফটা এরকমই। আপনি যত যাই করেন না কেন শ্বশুর বাড়িতে আপনি কোনো দিনই নাম পাবেন না। এখন বলতে পারেন সব মেয়ে শ্বশুরবাড়ি কি এমন? অবশ্যই এমনই হয়, কারণ শ্বশুরবাড়ির লোকজনগুলো মেয়েদেরকে একদম কাজের লোকের মতন দেখে। আর উঠতে বসতে তো শুনতেই হয় বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসনি, এটা দিল না, সেটা দিল না, কোনো কাজ শিখে আসনি, কাজ পারো না, এটা তো শুনতেই হবে। শ্বশুরবাড়ির লোকজন যদি এত বেশি ভালো হতো তাহলে দিন দিন কিন্তু বিচ্ছেদের হার এত বেশি বাড়তো না। কারণ কোনো মেয়েই চায় না তার সাজানো গোছানো সংসারটা এক নিমিষে ধ্বংস হয়ে যাক, সেখান থেকে সে বেরিয়ে আসুক। এই জিনিসটা না কোনো মেয়েই চায় না। তাই প্রত্যেকটা শ্বশুর বাড়ির মানুষদের উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের বাড়ির বউকে নিজের মেয়েদের মতন করে দেখবেন, নিজের বাড়ির মেয়ের মতন করে দেখবেন, যাতে করে আপনার কোনো কাজে বা কথাবার্তায় তারা যেন কষ্ট না পায়। অবশ্যই তাদের একটা দায়িত্ব থাকে শ্বশুর বাড়ির লোকজনের প্রতি, সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝিয়ে, এমনকি সাথে নিয়ে শিখিয়ে দিলে কিন্তু খুব সহজেই সেই মেয়েটা শিখে যাবে। তাই কোনো কিছু বাড়ির বউদের উপর চাপিয়ে দিবেন না, এতে করে কিন্তু সবকিছু তার বিপরীতই হবে। তো আজকের কথাগুলো কিন্তু তিতা শোনালেও এই কথাগুলো বাস্তব। আর আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।